মানুষ মূলত অভাবী মানুষকে ভয় পায়। আপনি অভাবে পড়ে দেখেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মোটামুটি দূরে চলে যাবে। আপনি অভাবী হলে আপনার স্বভাবও নষ্ট হয়ে যাবে। আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখতে কষ্ট হবে। আপনার খুব করে মনে চাইবে যাদের বিপদে আপনি তাদেরকে সহায়তা করেছিলেন তাদের কাছে হাত পাততেন, তাদের কাছে বলতেন আপনি ভালো নেই, আপনার একটু সহায়তার প্রয়োজন। তখন সেই মানুষগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট ফিল করবে না। আপনি কল দিলে তারা ব্যস্ত দেখাবে। সেগুলোর প্রতিবাদে আপনি কিছুই বলতে পারবেন না, কারণ আপনি অভাবী। আপনি অভাবী হয়ে যাওয়ার পর খুব প্রিয় মানুষটারও রং বদলে যাবে। সে আপনাকে প্রত্যেকটা জিনিসে প্রশ্ন করবে, কেন তোমাকে দিয়ে হচ্ছে না। মজার বিষয় হচ্ছে, অভাবী মানুষরা সবকিছু করতে পারে না, তাদেরকে দিয়ে সব হয় না। কারণ পৃথিবীর প্রতিটা কাজের পেছনেই কোনো না কোনোভাবে টাকা পয়সা জড়িত। টাকা পয়সা আপনার পকেটে না থাকলে সেই কাজগুলো আপনি করে উঠতে পারবেন না। তখন আপনার অভাব দেখা দেবে, আর এই অভাবেই আপনার স্বভাবটাকে নষ্ট করে দেবে। দেখবেন আপনি ব্যাক টু ব্যাক প্রতিটা কাজেই অসফল হচ্ছেন, প্রশ্নবিদ্ধ হচ্ছেন, মানুষের কাছে তাচ্ছিল্যের শিকার হচ্ছেন। এই বিষয়গুলো যন্ত্রণাদায়ক, কাউকে বলতে পারবেন না, কেউ আপনাকে পাত্তা দেবে না, আপনার কথা শোনার জন্য কেউই প্রস্তুত থাকবে না। অপরদিকে আপনার পকেটে টাকা থাকলে আপনার অযৌক্তিক কথা মানুষ লুফে নেবে, গ্রহণ করবে। তখন আপনার কাঁধে হাত রাখার মতো মানুষ অভাব হবে না। আপনি টাকা পয়সা ওয়ালা হলে আপনার পায়ের নিচের মাটি এমনিতেই শক্ত হয়ে যাবে। মানুষ এসে পাশে দাঁড়াবে, অনাত্মীয়রা আত্মীয় বাড়াবে। আপনাকে চিনে না এমন মানুষ আপনার হয়ে কথা বলবে। পৃথিবীর নিষ্ঠুর নিয়মে আপনি আটকে যাবেন তখনই যখন আপনি অভাবী হবেন। অভাবী মানুষকে মানুষ কখনোই পছন্দ